তো হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আমার বর বাজার করে নিয়ে এসেছিলো। কী কী বাজার করে নিয়ে এসেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে নিয়ে চলে এসেছিলো নাশপাতি ফল, তারপর ছিল লাল ডাঁটার শাক, 2 আঁটি, তারপর ভিন্ডি, তারপর মাছ। এটা হচ্ছে এক রকমের মাছ। আজকে নিয়ে এসেছিলো বর 2 রকমের মাছ। তো কী কী মাছ নিয়ে এসেছিলো অবশ্যই তোমাদের দেখাবো। তো তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, কারণ আজকে রবিবার, তাই রান্নার তোড়জোড় চলছে, তাই সব বাজার হয়েছে। এ হচ্ছে ছুটির দিন, তো তাই অন্য দিন ছুটির দিন থাকে না, কারণ সকালবেলায় রান্না করতে হয় আমাকে তাড়াহুড়া করে, কারণ বর খেয়ে দিয়ে কাজে যায়। আর এখানে 2 রকমের মাছ নিয়ে চলে এসেছিল আমার বর। আর এখানে গরম গরম ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাত হচ্ছিল উনানে, আমরা উনানেই রান্না করি। তো বন্ধুরা, তোমরা কে কে উনানে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম একটু ঘুরতে। তো চলো তোমাদের কোথায় ঘুরতে গেছিলাম, চলো তোমাদের বন্ধুরা, আমাদের এখানে সবজি বাগান আছে, তো এই কচুরি পানা দিয়ে যেতে হয়। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আগে আগে চলে যাচ্ছে, আর ছাড়া গেছে আমার ভাগনা, আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। এগুলো যে বাবা পরিষ্কার করলো, আবার আবার হয়ে গেছে, দেখো কয়েকদিন হলো মাত্র পরিষ্কার করা রাস্তাটা। এটা হচ্ছে আমাদের টিনের বাড়ি করছে এখানে থাকার জন্য। আমার পায়ে জোঁক লাগেনি তো? হচ্ছে আমাদের কলা গাছ, যেটা সুপারি গাছ। কি হয়েছে? ভালোই পাচ্ছে তো। হয়ে গেছে, লেগে যাবে আবার কোথাও। তো এটা হচ্ছে আমাদের লেবু গাছ, আর লেবু গাছে একদম পাতাগুলা কেমনই যেন হয়ে গেছে, দেখার অবস্থায় নাই। আর এগুলোতে সব লঙ্কার ডালটা আবার কে ভাঙে ফেলেছে দেখছো? লঙ্কার ডালটা কে ছুটাই ভাঙে ফেলে দিয়েছে দেখছো? হ্যাঁ, এই যে দেখো লঙ্কাও ধরেছে আবার। কি এরকম করেছে ফের? কিভাবে বলবা, কত সুন্দর সুন্দর লঙ্কা গো, বলো 2টা লঙ্কা কত সুন্দর সুন্দর। কালাই গুলো বাপরে ঝোপ বাঁধে গেছে। কালাই হবে কি হবে না মা, টাইম হলে হবে। এখানে আছে সিম গাছ। কেন নিয়ে থাক, কেন ও খুব ভারী হয়ে যাচ্ছে তোর কাছে? ও কুমড়ার জালি অনেক পড়েছে, কিন্তু টিকছে না। ওই যে এখানে 2টা, আসো, কিন্তু এই যে আরেকটা, কিন্তু টিকছে না কুমড়া গুলা। বললাটা আল দিয়ে দিচ্ছে আর পোকা ধরে যাচ্ছে। 3টা জালি আছে, এই যে একটা পচে গেল। বললা গুলাতে আল দিয়ে দিচ্ছে। ইস বাপ রে, যাওয়ার রাস্তাই নাই, খাই নিচ্ছে। এই যে এখানে আমাদের কুমড়া, সিমের গাছ, ওটাও পোকা ধরে গেছে। তারপরে একটা চুন কুমড়া হয়েছে, ঝিঙা গুলা ওইটাতে চুন পড়ে গেছে, খাওয়াই হয়নি তাই। কই? 2 3 4 5 অনেক বড় বড়, 6 7 অনেকটি ঝিঙা ধরেছে গো। এই যে তোর মাথার উপরে দেখ, অনেকগুলো ঝিঙা। এই যে এখানেও আছে। চল চল ওইদিকে চল মনে, চল চল ওই সাইডে চল। তুমি যাও না, আমাকে যেতে দে। ওই যে ওইটা আমার দিদা, ওই যে ওইখানে একটা বড়টা, ওই যে সব কাটবা।
ওই যে একটা বড়। তো ওই ঘেরাতে আছে আমাদের আমের গাছ এটা লাগানো হয়েছে এবার। কৃষ্ণা হয়ে গেছে, কৃষ্ণা। আরে ওই যে একটা উপরে। অনেকদিন ধরে আসা হয়নি না, তুলাও হয়নি, ওই জন্য হয়েছে ওরকম। বুড়া হয়ে গেছে। দেখো এখানে কতটি পাখি ঝগড়া করছে। বুড়া হয়ে গেছে এই যে। তো বন্ধুরা এখানকার ভিউটা কেমন লাগছে অবশ্যই কেমন ওই থাকে। ওইটা হচ্ছে আমাদের মন্দির, কি সুন্দর লাগছে না, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি মা ঝিঙা গুলা তুলছে। আমাদের তো বলো না বলা হয়েছে তো কোথায় প্রথমেই। কুমড়াটা না নিচে ঝুলে পড়বে, উপরে উঠাই রাখে। আর ঝিঙা আছে? আর নাই মনে হয়। পুকুরে যাই যাবো। থাক। তো বন্ধুরা আমাদের এতগুলা সবজি হলো আজকে, অনেকদিন আসা হয়নি, তার মধ্যে জমা হয়ে সবজি না গেছে। ঝিঙে ঝিঙা হলো। ঝিঙে ঝিঙে কি হলো? আর নেই মনে হয়, আর নেই, আর নেই। খাও বুড়া হয়ে গেল। বুড়া গুলাও ভালো লাগবে, চুষে 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 খেতে হবে, চোষনা বানাতে হবে। কুমড়ার জালি অনেক কটা আছে কিন্তু টিকছে না, পচে পচে যাচ্ছে। এখানে দেখো একটা পচে গেছে, স্প্রে করতে হতো। একদম স্প্রে কুমড়াগুলো করতে খুব হতো, ভালো ভালো কত কত জালি পচে পচে যাচ্ছে। বড় না তো, ওটা ছোট মনে হয়। বড় বড় লাগছে। কই? ছাড়, ওটা বড় হবে। এটা শুকাই গেছে লোকটা, লোকটাকে ছিঁড়ে দিয়েছে। দেখ আর বাবা পারবে না, ধর শুকাই গেছে। তাই তো আমি একটু কাঁদি। তারপর আমরা এখানে একটু বসে পড়লাম, কারণ কই বললা পুচকে নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে খাসতে গেছি, তো তাই বসে পড়লাম। এটা হচ্ছে আমার ভাগনা, বদমাশি করে বেশি। তার সাথে সাথে আমার ছেলেকে দেখো কি বদমাশি করছে, ও লঙ্কার গাছ ধরে টানাটানি শুরু করেছে। এ লঙ্কা জায়গায় দেখা দে বড় আপা না করলে না এই হবে না, লঙ্কাটাকে হতে ওদিককার গুলাতে আমার শোনো, ওদিককার গুলা থাক। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো এদিকে মা শাক তুলছে, তো মায়ের সাথে সাথে আমি একটু শাক তুলে দিই। এগুলো হচ্ছে তিতা পাট শাক। কিরানলিয়া নাম জানে না, তাই না বলো মা? শাকগুলো একদম খুব সুন্দর হয়েছে, একদম খাওয়ার মতো। পায়ে দেখে আবার টিনার যোগ ধরছে নাকি, টিনা আছে ও মা গো, মা গো আর বাপ গো কি সত্যি কথায় টিনা আছে। তোরা আজকের মতো সবজি হলো ঝিঙা আর এই চিরনলিয়া শাক। তো বন্ধুরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো এইটাই কয়দিন আগে আমার শ্বশুরমশাই পরিষ্কার করছিল, আবার দেখো ভর্তি হয়ে গেছে, জঙ্গল লেগে গেছে আবার। হ্যালো বন্ধুরা, তো এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের সবাইকে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো এই ছোট্ট মিনি ব্লগটা এখান থেকেই শেষ করলাম। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, রাধে রাধে।